আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে ভাই ও বোনেরা, কয়েকটি ঘোষণা আছে। এখন থেকে মার্চ মাসের শেষ পর্যন্ত আমাদের তাফসিরুল কোরআন যেদিন হবে সংক্ষিপ্ত হবে। শুক্রবারের আমাদের তাফসিরুল কোরআনটা আগেই জেনে বুঝবেন যে তাফসিরুল কোরআনটা সংক্ষিপ্ত হবে, কারণ অনেক সময় আপনি দূরের থেকে আসছেন কষ্ট করে, এখন দেখলেন যে তাফসিরুল কোরআন অল্প সময় হয়ে শেষ হয়ে গেছে, তো কোনো কোনো ভাইয়ের মনে কষ্ট আসতে পারে যে এত কষ্ট করে আসলাম, কিন্তু আসলে মনে কষ্ট পাওয়ার কিছু নাই। এই যে কষ্ট করে আসছেন, আপনি 10 মিনিট শুনেন আর 15 মিনিট শুনেন, আল্লাহ পাক আপনাকে বিশাল জাযায়ে খায়ের দিবেন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বয়ান করতেন 10 মিনিট 15 মিনিট। এই 10 মিনিট 15 মিনিটের বয়ান শোনার জন্য শত শত মাইল দূরের থেকে মানুষ আসত। তো এই জন্য 10-15 মিনিট বয়ান হইলেও আফসোসের দুঃখের কোনো কারণ নেই, যে আসছেন আলহামদুলিল্লাহ কোরআনের একটা আয়াত শুনছেন, একটা কথা শুনছেন, এটাই পুরো সময়টা মনে করবেন যে কাজে লাগছে। আর আপনারা আমাদের এখানে যারা বাইরে আছেন এদের নাম্বার নিয়ে যাবেন, আসার আগে আপনি খবর নিয়ে আসবেন যে অমুক দিন তাফসির হবে কিনা, খুতবা হবে কিনা। আরেকটা হলো অনেক ভাই বোন খালি আমার কাছে ফোন করে জানতে চান আজকে তাফসির হবে কিনা, আজকে অমুক জায়গায় খুতবা হবে কিনা। তা আপনি মনে করতেছেন মনে হয় খালি আমি একজনে জানতে চাই, তো কয়েকশো ভাই যদি জানতে চায় আমার কাছে, তা আমাকে তো পাগল বানাই ফেলবেন। সবাই খালি ফোন করতে থাকবেন, তাহলে তো একজন তো পাগল হয়ে যাবে। তো এই জন্য আমাদের ভাইদের নাম্বার আছে, আমাদের তাফসিরুল কোরআনের আমাদের বিভিন্ন পোস্টারে ইয়াতে নাম্বার আছে অনেকগুলো, সেই নাম্বারে আমাদের ভাইদের থেকে জেনে নেবেন যে তাফসির হবে কিনা, প্রোগ্রাম হবে কিনা, এটা জেনে তাহলে দূরের থেকে আপনি কষ্ট করে আসবেন, এটা আর কষ্টটা মানে বৃথা যাবে না। আর আরেকটা বিষয় হলো আগামী মাস থেকে মানে ফেব্রুয়ারি মাস থেকে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে খুতবা হবে মাসে একটা, আর তাফসিরুল কোরআন হবে 3টা। তাফসিরুল কোরআন হবে 3 শুক্রবার আর খুতবা হবে 1 শুক্রবার। কারণ আমরা আলহামদুলিল্লাহ এই নদ্দা সরকার বাড়ি মসজিদে দীর্ঘ 13 বছর তাফসিরুল কোরআন করছি, 13 বছর খুতবা দিছি, মোটামুটি যা শেখানো দরকার সব শেখানো হয়ে গেছে। তো খালি আমরাই শিখবো আর পৃথিবীর কেউ শিখবে না, আরও অন্যদেরও তো হক আছে, কি বলেন? হ্যাঁ, এই জন্য সবাইকে শেখানো দরকার। এবং আলহামদুলিল্লাহ আপনারা এখন ইউনিভার্সিটিতে উঠে গেছেন, আপনারা এখন নিজেরা পড়তে পারেন, কিন্তু এখনও বাংলাদেশের প্রাইমারি লেভেলের লক্ষ লক্ষ মুসলমান রয়ে গেছে যারা তাওহীদ বুঝে না, সুন্নাহ বুঝে না, বেদাত বুঝে না, তাদেরকেও তো বোঝানো লাগবে। ওই হাওরের মধ্যে কে বুঝাইব? ওই মানুষগুলো বোঝানো লাগবে না? নদীর মাঝখানে দ্বীপের মধ্যে লোকগুলার কে বুঝাইব? এইগুলোকেও তো তাওহীদ বুঝাইতে হবে। এখন সরকার বাড়িতে খালি বুঝাইলে ওদেরকে বোঝানো দরকার আছে না? এখন এই জন্য চারিদিকে বুঝাইতে হবে, সবারই হক আছে। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু সামর্থ্য দেয় সামর্থ্যের আলোকে আমরা দাওয়াত পৌঁছানোর চেষ্টা করে যাব। আর সবচেয়ে বড় সফলতা হইল যে আমরা এক মসজিদে এক জায়গায় আলহামদুলিল্লাহ দীর্ঘ 13 বছর আমরা একাধারে কোরআনে কারিমের তাফসির করেছি, এবং আমার পুরা যৌবনকাল এখানে অতিবাহিত করেছি। তা আল্লাহ পাক যৌবনের উপরে কিন্তু একটা প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে, তো এই প্রশ্নের উত্তর মোটামুটি রেডি হয়ে গেছে। আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে তোমার যৌবনকাল কীভাবে অতিবাহিত করছে, তা আমি বলে দিব যে আমি সরকার বাড়ি মসজিদে তাফসির করছি আমার যৌবনকালে, তাহলে যৌবনকালের উত্তর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আপনারাও বলতে পারবেন যে আমরা শুনছি, সহযোগিতা করছি, কারণ আনসার আর মুহাজির সব মিলেই তো ইসলাম। একজন প্রচার করবে, বলবে, বাকিরা কি করবে? সহযোগিতা করবে। এখন একজন শুধু বলবে, শ্রোতা নাই, তাহলেও বলা হবে না। আবার শ্রোতার মধ্যে অনেক কিছু দরকার হয়, সর্বপ্রকার সব মিলেই আল্লাহ পাক দাওয়াতকে প্রচার প্রসার করেন। আলহামদুলিল্লাহ আমাদের এই কোরআনে কারিমের তাফসিরে যেই সময়ে যেটার দরকার হয়েছে আল্লাহ পাক গায়েবীভাবে ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ, কি বলেন? এই 13 বছরের ইতিহাস তো সবাই জানেন, হয়তো অল্প কিছু ভাই জানেন না, অধিকাংশ ভাইয়েরা 13 বছরের উত্থান পতন, জোয়ার বাটা সবে তো জানেন। তো এই জন্য
এই যে সময়ে যেটা দরকার হয়েছে এই 13 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই সময়ে সেটা এবং কোথা থেকে কাকে দিয়ে কেমনে ব্যবস্থা করে দিছে যেটা আমাদের কল্পনারও বাহিরে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট রহমত। আল্লাহর কোরআনকে আল্লাহ প্রচার করবেন, প্রসার করবেন, এই কারণে আল্লাহ পাক এগুলো করছেন। এগুলো আমরাও কল্পনা করি নাই যে এইভাবে আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন, কিন্তু আল্লাহ পাক গায়েবীভাবে আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা তো ওইভাবে খবর নিয়ে আসবেন যে কোন শুক্রবারে আমরা এখানে খুতবা দিব এবং কোন 3 জুমা 3 শুক্রবার তাফসীর হবে বা কোন শুক্রবারে হবে না, একটু খোঁজ খবর নিয়ে আসবেন।